মুআজ্জাজ উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ান, সর্বস্তরে দিনী ভাইরা, প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যাত্রাবাড়ি কোরআন প্রচার কেন্দ্রে মাসিক তালিমি মাহফিল উপলক্ষে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য জবান ছেড়ে দিয়ে প্রাণ খুলে শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমরা কেউ দুনিয়ার বুকে চিরদিন থাকবো না, কথা ঠিক কিনা? দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে এমন এক জগতে, যে জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। সেটা হচ্ছে আসল জগৎ, সেটা হচ্ছে আখিরাত, চিরস্থায়ী জগৎ। আমরা সবাই পরকালের যাত্রী, আখিরাতের যাত্রী, চিরস্থায়ী জগতের যাত্রী। তো আল্লাহ রাব্বুল আলামিন সে আখিরাতের অনন্তকালের জগতে দুই পর্যায়ের স্থান তৈরি করে রেখেছেন। সুখের স্থান বেহেশত উদ্যান, দুঃখের স্থান দোজখ। দোজখ থেকে মুক্তি পাওয়া, এটা হলো আসল মুক্তি। আর বেহেশতের কোটি কোটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পরজগতে তৈরি করে রেখেছেন। সেই কোটি কোটি নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার। আল্লাহ পাকের দিদার আমরা চাই কিনা সবাই? পরজগৎ আল্লাহ পাকের দিদার এবং বেহেশতের কোটি কোটি নিয়ামত যদি আমরা হাসিল করতে চাই, তাহলে আমাদের জন্য কিছু কাজ আছে, করণীয় আছে। সেই কাজ হচ্ছে আখিরাতের হাদি উস্তাদ গ্রহণ করতে হবে। রসুলের যুগে রসুল, রসুল বর্তমানে ওয়ারিসে আম্বিয়া, নায়েব রসুল, উভয় দলকে কিতাবের ভাষায় হাদি বলা হয়। সেই হাদির ইত্তেবা, অনুসরণ করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে 30 পারা কোরআন এবং লক্ষ লক্ষ হাদিসের মূল শিক্ষা, আল্লাহর পূর্ণাঙ্গ দিন। ঘোরার দিকে 3 আকায়েদ, তাসাউফ, ফিকহ। হাদিসে জিবরাইলের ভিতরে এসেছে, হাদিসে জিবরাইলের ভিতরে এসেছে ইসলাম, ঈমান, ইহসান। এর ব্যাখ্যায় মাজায়ের হক মিশকাতের উর্দু শরার মধ্যে লেখা আছে, জান্নাত চাহে কে মাদার দিন কা और उसके कमाल का ফিকহ, আকায়েদ और তাসাউফ पर है। প্রত্যেকটা মুসলমানের জানা দরকার ধর্মের ভিত্তি এবং হার পূর্ণতা হচ্ছে আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। 3টা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? 3টা জিনিসের উপরে দিন পূর্ণাঙ্গ হয়। এই পূর্ণাঙ্গ দিন নিজেদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে এবং এই পূর্ণাঙ্গ দিনের আমলকে গঠন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বরের দায়িত্ব, পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করা। 3 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর দিন দুনিয়ার বুকে জারি এবং কায়েম করার জন্য জানে মালে সর্বতভাবে চেষ্টা সাধনা, সাহায্য সহযোগিতা করা। এই 3 কাজ সম্বন্ধে কোরআন কিতাবে অসংখ্য বর্ণনা রয়েছে। তো আখিরাতের মহামুক্তির জন্য আখিরাতের হাদি গ্রহণ করা, রসুলের যুগে রসুল যারা গ্রহণ করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসমানি কিতাবে শিক্ষা গ্রহণ করেছেন এবং রসুলকে জানে মালে সাহায্য করেছেন, তারা বেহেশতি কিনা? তারা হচ্ছেন বেহেশতি, বলেন আলহামদুলিল্লাহ। যেমন সাহাবায়ে কেরাম। তো রসুল এর অবর্তমানে নায়েব রসুলকে এইভাবে আমাদের শিক্ষা, নায়েব রসুলের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, নায়েব রসুলের ইত্তেবা করতে হবে। আর নায়েব রসুলকে দিন প্রচার জারি কায়েমের জন্য জানে মালে সাহায্য সহিত চেষ্টা সাধনা করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা বিরুদ্ধাচরণকারী ছিল, তারা হলো মাগদুব রাস্তায় জাহান্নামী। যেমন আবু জেহেল রসুলকে মানে নাই। রসুলকে দেখছে কিনা? রসুলকে দেখেছে, রসুলকে পাইছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, অসংখ্য কাফের ছিল যারা রসুলের ইত্তেবা অনুসরণ করে নাই। তারা কি জান্নাতি না জাহান্নামী? বেহেশতি না দোজখী? ঠিক একইভাবে রসুলের নায়েব ওয়ারিসে আম্বিয়া, নায়েব রসুলের ইত্তেবা অনুসরণ থেকে যারা দূরে থাকবে, তাদের বিরুদ্ধাচরণকারী হবে, তারাও জাহান্নামী, দোজখী হবে, বলে নাউযুবিল্লাহ। এইভাবে আপনার দিন প্রচার জারি কায়েমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে সাহায্য সহায়তা করেছিলেন, ওইভাবে আমাদেরকেও যুগের হাদি ওয়ারিসে আম্বিয়া, নায়েব রসুলকে সাহায্য সহায়তা করতে হবে। তাহলেই আখিরাতে পরজগতে ভীষণ দুজক থেকে, ভীষণ দুজকের কঠিন আযাব থেকে আমরা মুক্তিপ্রাপ্ত হয়ে বেহেশতের কোটি কোটি নিয়ামত হাসিল করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে বেহেশতের নিয়ামত হাসিলের তৌফিক ইনায়াত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ধর্ম সরকারেরা ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করিয়া রাখিতে সক্ষম হচ্ছে না কি জন্য, এবং উক্ত বিরাট কাজের জন্য কি পরিমাণ টাকার প্রয়োজন, উহার সংক্ষিপ্ত বর্ণনা। প্রশ্ন, আল্লাহর মাখলুকাতের ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব।
এই মানুষের জন্য দুই দল সরকারের প্রয়োজন। এই জগতের শান্তির জন্য রাজ সরকার, আর পরজগতের শান্তির জন্য ধর্ম সরকার। এই ক্ষেত্রে রাজ সরকাররা রাজ্যের উন্নতি এবং রাজ্য রক্ষা করিয়া মানুষকে শান্তি দান করছে, আর ধর্ম সরকাররা ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করিয়া রাখিতে সক্ষম হইতেছে না। কি জন্য? উত্তর, রাজ সরকারের রাজ্যের উন্নতি এবং রাজ্য রক্ষা করিয়া রাখতে অসংখ্য টাকার দরকার। এই সত্য কথাটা রাজ সরকারের সকলেই বুঝতে পারিয়া প্রজাবৃন্দের উপর কর ধার্য করত, কোটি কোটি টাকা জমা করিতেছে এবং রাজ্যের উন্নতি ও রাজ্য রক্ষা করিয়া রাখার জন্য কোটি কোটি টাকা ব্যয় করিয়া প্রজাবৃন্দকে শান্তি দান করতেছে। আর ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করিয়া রাখতে যে রাষ্ট্রের মতো অসংখ্য টাকার দরকার, তাহা বর্তমান ধর্ম সরকারের এবং সমাজের লোকেরা গড়ে 1999 জনই সঠিকভাবে বুঝিয়া উঠতে সক্ষম হচ্ছে না। বিদায় ধর্মীয় কোটি কোটি টাকার ফান্ড কায়েম হচ্ছে না। ইহা এক মৌলিক কারণ, যে কারণে সঠিক হাদি বা নায়েব রাসূল ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা কোনটাই করিয়া উঠতে পারছেন না। বিশেষ দ্রষ্টব্য প্রয়োজনের ভিত্তিতে এবং কার্য সম্পাদনের সুবিধার জন্য দুই দল সরকারের ব্যবস্থা গ্রহণ করা যে সম্পূর্ণ জায়েজ এবং বিধান মোতাবেক ইহার প্রমাণ বা দলিল কোরআন শরীফের সূরা বাকারার 32 নম্বর রুকুতে এবং ইহয়া উলুমুদ্দিন সহ বহু মান্যবর কিতাবে আছে। প্রকাশক দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। তাহলে আলোচনার মাধ্যমে আমরা এক বিশেষ বিষয় জানতে পারলাম, ধর্ম সরকার ধর্ম রক্ষা করতে পারতেছেন না, ধর্মের উন্নতি করতে পারছেন না। এটা একটা বিশেষ কারণ হচ্ছে রাষ্ট্র সরকার যেভাবে রাষ্ট্রের উন্নতির জন্য কোটি কোটি টাকার দরকার, এটা ওনারা বুঝতে পারছেন এবং প্রজাবৃন্দের উপরে কর ধার্য করত, ট্যাক্স কর ইত্যাদি ধার্য করে কোটি কোটি টাকা জমা করে প্রজাবৃন্দের ব্যাপারে খরচ করে শান্তি দান করছে। কিন্তু ধর্ম সরকার যারা বিশেষ করে আলেম ওলামা, তারা সমাজের আলেম ওলামা এবং হাজারে গড়ে 999 জন যে মানুষ আছে, জনসাধারণ কেউ এটা বুঝতে পারতেছে না যে ধর্মের উন্নতি গল্পে ধর্ম রক্ষা করার জন্য যে কোটি কোটি টাকার দরকার, এটা 1999 জন এটা বুঝতে পারতেছে না। যার জন্য যুগের যিনি হাদি ওয়ারিসে আম্বিয়া নায়েব রাসূল, তার পক্ষে ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা কোনোটাই করিয়া ওঠা সম্ভব হচ্ছে না। এবং এই ব্যাপারে আরো উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্র সরকার এবং ধর্ম সরকার দুই দল সরকারের যে ব্যবস্থা বিশেষ প্রয়োজনে দুইটা ভাগ করা যায়। এক দল রাষ্ট্র নিয়ে থাকবে, রাষ্ট্রের উন্নতি গল্পে রাষ্ট্র সরকার, আরেক দল হচ্ছে ধর্ম জারি কায়েমের জন্য ধর্ম সরকার। এই ব্যাপারে আছে সূরাতুল বাকারার 32 নম্বর রুকু। কত নাম্বার? 32 নম্বর রুকুতে বিস্তারিত বর্ণনা আছে এবং ইহয়া উলুমুদ্দিন কিতাব সহ অসংখ্য মান্যবর কিতাবের ভিতরে বিস্তারিতভাবে এই বিষয়ে বর্ণনা আছে। তো সরকার কয় দল পাওয়া গেল? ধর্ম সরকার দুই দল, ধর্ম সরকার, রাজ সরকার। রাজ সরকারের রাজ্যের উন্নতি করবে, এটা প্রয়োজনে দুই দল সরকারের ব্যবস্থা, এটা কিতাবের ভিতরে সুন্দরভাবে লেখা আছে। এরপরে প্রশ্ন হচ্ছে, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করিয়া রাখার জন্য টাকা মাল খরচ করার আদেশ কোরআন মজিদে আছে কিনা? উত্তর, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করে রাখার জন্য কোরআন মজিদের 3য় পারা সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. صدق الله العظيم. قرآن مجيد سورة البقرة
সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার প্রদত্ত মাল হতে উক্ত দিন সমাগত হওয়ার পূর্বে খরচ করো, যে দিবস ক্রয় বিক্রয় থাকবে না, পরস্পর দুস্তি এবং সাহায্য সুপারিশ থাকবে না, মানুষীয় মুক্তির চিন্তা স্থির থাকবে। যারা এই আদেশ অমান্য করবে তারা জালেম শ্রেণীভুক্ত হয়ে দোজখে পতিত হবে। নাউযুবিল্লাহ। বর্ণিত আয়াতের মানে পরিষ্কার বোঝা যায়, প্রত্যেক ঈমানদার ব্যক্তির স্বীয় মুক্তির লক্ষ্যে কিয়ামত দিবস পর্যন্ত ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য মাল খরচের ব্যবস্থা করার উদ্দেশ্যে, ধর্ম রক্ষার উদ্দেশ্যে মাল খরচের ব্যবস্থার জন্য সাধ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা সাধনা করে যেতে হবে। এই আদেশ অমান্য এবং বখিলি করলে জালেম শ্রেণীভুক্ত হয়ে দোজখে পতিত হইতে হবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা मर्द मोमिन सो चुका भी दार हो, मर्द मोमिन सो चुका भी दार हो, तेग हिम्मत हाथ में ले उठ जरा तैयार हो। अल्लाहुम्मा सल्ली আলা প্রশ্ন, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য টাকা মাল খরচ করার আদেশ। অন্যান্য আয়াতে আছে কিনা উত্তর, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য কোরআন মাজিদে বহু আদেশ আছে, যথা কোরআন মাজিদে 3য় পারায় সূরা বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবীথা মিনহু তুনফিকুন। সরল অর্থ, কোরআন মাজিদ আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা রোজগার করে যে মাল জমা করতেছো তা হতে কিছু উত্তম মাল আল্লাহর রাস্তায় ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য খরচ করতে থাকো, এবং জমিন হতে যে ফসল উৎপন্ন হচ্ছে তা হতেও কিছু খরচ করো, আর নিকৃষ্ট মাল হতে আল্লাহর পথে ব্যয় করার ইচ্ছা করো না। এই আয়াতে পরিষ্কার বোঝা যায়, প্রত্যেক চাকরিজীবী লোকদের চাকরিগণ আয় হতে কিছু অংশ ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য দান করতে হবে, এবং কৃষকদের কৃষি ফসল হতে ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য দান করতে হবে। বর্ণিত আয়াতের আদেশ অমান্য করলে দোজখে পতিত হইতে হইবে। নাউযুবিল্লাহ। জিকির করুন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের মাল দিনে ও রাতে এবং গোপনে প্রকাশ্যে দান করে, তাদের দান রাশির সব আল্লাহর নিকটে রয়েছে। তাদের দান রাশির সব আছে কার কাছে? কথা কার? আল্লাহর কথা। ওয়ালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম। আর আল্লাহ পাক বলতেছেন, আর তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ওয়া লা হুম ইয়াহজানুন, তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যারা মুস্তিফান রাখতেছে তাদের এই আয়াতের উপরে আমল হয়ে যাচ্ছে। মানুষের 2 বেলা খানা পাক করে থাকে, প্রত্যেকবারে যদি 1 মুষ্টি চাল বা আটা রেখে দেয়, তবে তাদের দিনে এবং রাতে দান হয়ে যায়। যখন রাখা হয়
যখন রাখা হয় তখন অপ্রকাশ্য থাকে, আর যখন কাজে লাগানো হয় তখন প্রকাশ হয়ে যায়। অতএব মুষ্টি ভাণ্ডের উপরে, মুষ্টি ভাণ্ডের মাধ্যমে বর্ণিত আয়াতের উপর আমল করা বিশেষ সহজ। সুবহানাল্লাহ। যারা ভিক্ষাবৃত্তি করে খাচ্ছে তারাও যদি 2 বেলা পাক করার সময় 2 মুষ্টি চাল বা আটা রেখে দেয়, তবে তাদের পক্ষেও এই দান করা সম্ভব। ভিক্ষাবৃত্তি যারা করে তাদের পক্ষেও কি মুষ্টি ভাণ্ডের উপর আমল করা কি সম্ভব? প্রশ্ন, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করার জন্য, ধর্ম রক্ষার জন্য কোরআন মজিদে আরো কোন আয়াতে মাল খরচ করার আদেশ আছে কিনা? উত্তর, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য মাল খরচ করার আদেশ কোরআন মজিদের বহু আয়াতে আছে। যথা কোরআন মজিদের সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাউদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। মূল অর্থ, ধর্ম রক্ষার জন্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেছেন, কে আছে আল্লাহ তাআলাকে কর্জা হাসানা দিতে পারে? কে আছে আল্লাহকে কর্জা হাসানা দিতে পারে? যে ব্যক্তি আল্লাহকে কর্জা হাসানা দিবে তাকে ডবল ডবল সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর মানে পরিষ্কার বোঝা যায়, যখন ধর্মের উপর আক্রমণ আসে, যখন ধর্মের উপর আক্রমণ আসবে, তখন উক্ত আক্রমণ প্রতিরোধ করার জন্য অসংখ্য টাকা মালের দরকার। সেই জন্য আল্লাহ তাআলা নিজের নামে কর্জা হাসানা চাইতেছেন। অতএব জামানার নায়েব রাসূলকে যেভাবে তাবলীগের সাহায্যার্থে, তাবলীগের হুকুম হিসাবে টাকা মাল দান করা অপরিহার্য মহা জরুরি, ঠিক তদ্রূপ ভাবে ধর্মের প্রতি আক্রমণ প্রতিরোধ করার জন্য নায়েব রাসূলকে যুদ্ধ ফান্ডে মাল প্রদান করাও সকলের উপর অপরিহার্য মহা জরুরি। জিকির করুন আল্লাহু আল্লাহু আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য মাল ব্যয় করার কথা কোরআন মাজিদে আরো কোনো আয়াত আছে কিনা? উত্তর, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য পবিত্র কোরআনের 4 নম্বর পারা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মূল অর্থ, হে মানব, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষার জন্য মাল খরচ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিছুতেই বেহেশত ভবনে প্রবেশ করার উপযোগী সওয়াব লাভের অধিকারী হবে না। এতে পরিষ্কার বোঝা যায়, ধর্ম বিস্তার এবং ধর্ম রক্ষা করার জন্য প্রত্যেক ব্যক্তিকে তাহার প্রিয় জিনিস থেকে দান করতে হবে। সুবহানাল্লাহ। জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা
محمد صلى الله صلى الله अक़ल है तेरी से पर इश्क़ है शमशेर तेरी अक़ल है तेरी से पर इश्क़ है शमशेर तेरी मेरे दरब से खिलाफत है जहांगीर तेरी सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु तो मोहतरम हाजिरीन আল্লাহ ধর্ম প্রচার জারি কায়েমের জন্য মাল খরচের বিষয়ে অসংখ্য আয়াতের মাধ্যমে আপনাদের সম্মুখে বন্দেগী নামক কিতাব থেকে মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ লিখিত বন্দেগী প্রথম খণ্ড থেকে ধারাবাহিক আলোচনা করা হয়েছে। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 268 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে মাল খরচের ব্যাপারে মানুষের অন্তরের ভিতরে যে কুমন্ত্রণা এবং বখিলি করার জন্য শয়তান বখিলি করার একটা ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয় এবং মালিবন্দি করতে যে বাধা প্রদান করে এবং গরিব হওয়ার ব্যাপারে ওয়াসওয়াসা প্রদান করে, এই বিষয়ে সূরাতুল বাকারা 268 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم صدق الله العلي العظيم। মৌলা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শয়তান তোমাদেরকে অভাবগ্রস্ত হওয়ার, গরিব হওয়ার ভয় দেখাচ্ছে, এবং দান করতে বাধা দান করছে এবং অসৎ কাজে অর্থাৎ বখিলি করার জন্য পরামর্শ দান করছে। আর আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা দান করতে গরিব হওয়ার ভয় করো না। সুবহানাল্লাহ। শয়তান বলছেন, শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান গরিব হওয়ার ওয়াদা দেয়, গরিব হওয়ার ব্যাপারে অন্তরের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং ফাহশা কাজের আদেশ, এখানে ফাহশা বলতে বখিলি করার জন্য আদেশ করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিরুদ্ধে ওয়াদা করতেছেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিরুদ্ধে ওয়াদা করতেছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা দান করতে গরিব হওয়ার ভয় করো না, আমি তোমাদের গুনাহ রাশি মাফ করে দেব এবং তোমাদের মাল রাশি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের মাল বাড়িয়ে দেব। আল্লাহ যদি মাল বাড়াইয়া দেন, কমানোর ক্ষমতা কারো আছে? মাল আপনার মালিবন্দিগিতে যে মাল বাড়ে, এরকম অসংখ্য অগণিত প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে এবং অসংখ্য কিতাবের ভিতরে এই বিষয় বর্ণনা আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি আল্লাহর বিধান মতো মাল খরচ করার তৌফিক দান করুন। শুকর করুন, আল্লাহুম্মা আমিন। বর্ণিত আয়াতে পরিষ্কার বোঝা যায়, যারা শয়তানের বাধা শ্রবণ না করে আল্লাহর আদেশকৃত আয়াতের উপর আমল করে যেতে পারবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ রাশি মাফ করে দিবেন এবং তাদের মাল রাশি বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলগণের যুদ্ধ করতে হয়েছিল নমরুদ ফেরাউন আবু জেহেল গণদের সাথে। বর্তমানে নায়েব রাসূলগণের যুদ্ধ করতে হবে কাদের সাথে? উত্তর, রাসূলগণের যুদ্ধ করতে হয়েছিল নমরুদ ফেরাউন আবু জেহেল গণদের সাথে। আর নায়েব রাসূলদের যুদ্ধ করতে হবে অসংখ্য নমরুদ ফেরাউন, অসংখ্য ফেরাউন এবং অসংখ্য আবু জেহেলের সাথে। হাদিসের মর্মে পরিষ্কার বোঝা যায় একদল ভেস্তি দলভুক্ত আলেমদের 72 দল দোজখীদের সঙ্গে যুদ্ধ করতে হবে। বর্ণিত প্রত্যেক দোজখী নাকেসালিম নমরুদ ফেরাউন আবু জেহেলের মতো সত্য প্রচারে বাধা দান করতে থাকবে। নাউযুবিল্লাহ। ধর্ম রক্ষা এবং ধর্ম বিস্তারের জন্য 1 টাকা দান করলে কমপক্ষে 700 টাকা দানের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে মিসাল উদাহরণ পেশ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যারা ধর্মের প্রতিমাল খরচ করবে তাদের মাল রাশি, মালের ব্যাপারে উদাহরণ পেশ করতেছেন। তাদের মাল রাশি যেমন তাদের মালের সওয়াব ওইরকম। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা মাল খরচ করে তাদের মিসাল উদাহরণ কামাসালি হাব্বা, যেমন একটা শস্য দানা। ওই শস্য দানা জমিনে বপন করার পরে থেকে 7টা গাছ তৈরি হলো। প্রত্যেক গাছে আবার 100 করে দানা হলো। রোপণ করলেন একটা, পাইলেন আপনি 700। একটা রোপণ করলেন 7টা ডালে বা 7টা গাছে 700 করে 100 করে দানা পাইলেন, 700 দানা মোট পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর আল্লাহ পাক যাকে ইচ্ছা ডবল অর্থাৎ আরো বেশি দান করেন। সুবহানাল্লাহ। কমপক্ষে ধর্মের পথে দান করলে নিম্নে 1 টাকায় 700 টাকা, 1000-এ 700, 1000 1 লক্ষ, 700 লক্ষ দানের সওয়াব। সুবহানাল্লাহ। গরিবকে 1 টাকা দান করলে কমপক্ষে 10 টাকা দানের সওয়াব হয়। রমজান মাসে প্রত্যেক দান 70 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তো দান করলে মাল কমবে না বাড়বে? মাল বাড়ে এবং বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করে। এইভাবে অসংখ্য ঘটনা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। একদা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছে, হে আল্লাহ নবীর সাহাবী, আপনি আমার ছেলের জন্য দোয়া করুন। আমার ছেলে ব্যবসার জন্য বের হয়েছে, সমুদ্র পথে আছে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী ওই ইমানদার ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটা কথা বলবো যা তাড়াতাড়ি তোমার দোয়া কবুল করবে এবং তোমার বিপদ থেকে রক্ষা হবে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি ধর্মের জন্য কিছু মাল খরচ করো না। সুবহানাল্লাহ। তো আপনার লোকটা বাড়িতে গেলেন এবং 1 থলিয়া টাকা, তখন তো কাঁচা টাকা ছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবীর কাছে এনে বললেন যে হুজুর, আপনি ধর্মের জন্য যেভাবে ভালো হয় আপনি খরচ করেন। এই দান করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন। তো এইদিকে লোকটা বাড়িতে চলে গেছে। লোকটার ছেলে ব্যবসার জন্য সমুদ্র পথে ছিল, সমুদ্রে উত্তাল তরঙ্গে আপনার ঝড় তুফানের কবলে পতিত হয়ে ওই যে লোকের সন্তান এবং অন্যান্য যারা সঙ্গী সাথী, ব্যবসায়ী সঙ্গী সাথী ছিল, সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছে। এমন ভাবে তাদের আপনার জাহাজ ঝড় তুফানের কবলে পড়েছে, তারা বুঝতে পারলো যে আর রক্ষা নাই। হঠাৎ করে একদল পাগড়িধারী, বিশাল লম্বা লম্বা পাগড়ি আপনার পোশাকে সজ্জিত একদল লোক আসলেন এবং জাহাজটাকে ধরাধরি করে একটা নিরাপদ আশ্রয় নিয়ে গেলেন। এবং তারা বলতেছিলেন যে অমুকের ছেলে অমুক এই জাহাজের ভিতরে আছে, তার পিতা। ছেলের নাম ধরে বললেন যে তার পিতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে এতগুলো মুদ্রা দান করার কারণে বা 1 থলিয়া টাকা দান করার কারণে আজকে জাহাজের সবাই তোমরা রক্ষা পেয়ে গেছো।
এই কথাগুলো বলে জাহাজকে নিরাপদ স্থানে তারা দিয়ে আপনার ধরাধরি করে নিরাপদ স্থানে নিয়ে গেলেন। আপনার ঝড় তুফান শেষ হওয়ার পরে জাহাজের মালামাল বিক্রয় করে আপনার যখন ছেলে বাড়িতে ফিরল তখন ছিল গভীর রাত। পিতামাতা উভয়ে কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে। এই অবস্থায় দরজায় নক করে মা উঠে দরজা খুলে দিলেন। তখন ওই ছেলে মাকে ধরে কান্নাকাটি শুরু করলেন এবং বললেন যে মা, আমাদের কারোই রক্ষা ছিল না। জাহাজের সম্পূর্ণ ঘটনা সংক্ষেপে বললেন এবং বললেন যে আব্বা জান এক থলিয়া টাকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দান করার কারণে আমরা সবাই রক্ষা পেয়েছি। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে ওই যে ছেলের মা তিনি ছিলেন বখিল স্বভাবের ছিলেন, দান করা তেমন পছন্দ করতেন না। এই ঘটনা জানার পর থেকে ওই যে মা ওই দিন থেকে তিনিও দানশীল হয়ে গেলেন। এবং দানের কারণে যে মাল যে রক্ষা পায় এবং জানও যে রক্ষা পায়, তাদের মালামালও রক্ষা পেয়েছে এবং জানও কি করেছে রক্ষা পেয়েছে। আল্লাহ পাক রক্ষা করেছেন দানের ওসিলায়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে হাদিসের এই ঘটনা। এই ঘটনা থেকে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, এমনকি নির্ঘাত মৃত্যু থেকেও রক্ষা পাওয়ার জন্য অনেক সময় মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন দানের ওসিলায় রক্ষা করেন। সুবহানাল্লাহ। এই জন্য যার যার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আমাদেরকে রুহানি, জিসমানি এবং বিশেষ করে মালের দ্বারা কি মালিবন্দি করার জন্য চেষ্টা সাধনা করতে হবে। তার জন্য 3 দিন ব্যাপী কিশোরগঞ্জ নায়েব রাসূলের দরবার শরীফে মির্জাপুরে যে মাহফিল মহাসম্মেলন, এই সম্মেলনকে সফল করার জন্য আপনার যার যার শক্তি অনুযায়ী মালিবন্দি করা, মালিবন্দি করার জন্য চেষ্টা করতে হবে। একটা হচ্ছে 1 পাতা 2 পৃষ্ঠা, 1 পাতা 2 পৃষ্ঠা, যেটা ছোট বিজ্ঞাপন, এটা আমি পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলমে তাসাউফ বিশ্ববিজ্ঞান কেন্দ্রে পবিত্র কোরআন প্রচার ও ইলমে তাসাউফ শিক্ষার 87তম বাৎসরিক মাহফিল এবং পূর্ণাঙ্গ দিন গং বিষয়ে পরীক্ষা গ্রহণ। এটা কি রেওয়াজি মাহফিল না শিক্ষার মাহফিল? এটা হচ্ছে শিক্ষার মাহফিল। আর যেখানে শিক্ষা থাকবে সেখানে পরীক্ষাও থাকতে হবে, পরীক্ষা থাকতে হবে, তাহলে শিক্ষার অগ্রগতি উন্নতিটা বোঝা যাবে। এই জন্য পরীক্ষা গ্রহণ কথাটা লিখে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে যত মাহফিল হয় কোথাও এরকম পরীক্ষা গ্রহণ বা শিক্ষার মাহফিল সাধারণত পাওয়া যায়? তাহলে এটা বোঝা যায় ব্যতিক্রম ধর্মী মাহফিল। আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় বলেছেন, যেটা নায়েব রাসূলের জবান থেকে আমরা শুনেছি, পৃথিবীর ভেতরে সর্বশ্রেষ্ঠ শিক্ষার জায়গা হচ্ছে কোরআন প্রচার এবং পূর্ণাঙ্গ দিন শিক্ষার মাহফিল। আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ শিক্ষার জায়গা কিভাবে ব্যাখ্যা করে বোঝা যাবে? আপনার সাধারণত কোন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনার এই চেয়ারগুলো ঠিক করে দেন। বয়স্ক লোকদের সাধারণত শিক্ষার ব্যবস্থা পাওয়া যায় না। পাওয়া যায়? বুড়া মানুষ আপনি গিয়ে ভার্সিটিতে বলে যে আমি ভর্তি হওয়ার জন্য আসছি, ভর্তি করবে? কে বলেন ভর্তি করবে? আবার যুবক মানুষ গেলেও ভর্তি হবে না, ভর্তি করবে না। তো আপনার যদি তার ওই শিক্ষাগত যোগ্যতা না থাকে, না, তাহলে দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা প্রয়োজন এবং এক শ্রেণীর ছাত্রদেরকে ভর্তি করা হয়, সর্বশ্রেণীর লোকদেরকে ভর্তির ব্যবস্থা সেখানে নাই। অথচ ইলমে দ্বীন শিক্ষা করা খালি এক শ্রেণীর ছাত্রদের জন্য না, সবার জন্য ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা
কুল্লি মুসলিম। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইলম অনুসন্ধান করা, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। শতকরা কয়জনের উপরে? 100 জনের ভিতরে 100 জনের উপরে ইলম শিক্ষা করা কি? এখন যদি প্রশ্ন করা হয়, অন্য বিষয়টা আমি এখানে আলোকপাত করছি যেহেতু অনেক নতুন লোক আছে, যদি প্রশ্ন করা হয় যে কতটুকু ইলম শিক্ষা করা ফরজ, কতটুকু ইলম শিক্ষা করা ফরজ, এখন যদি প্রশ্ন করা হয় যে কতটুকু ইলম শিক্ষা করা ফরজ প্রত্যেকটা মুসলমান পুরুষ মেয়েদের উপরে, জবাব চলে আসে যে কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়গুলো শিখলেই তো যথেষ্ট। এরকম একটা জবাব আসে কিনা? কিন্তু এই জবাবটা কোরআন কিতাব মুআফিক পুরাপুরি হয়েছে কিনা? তো শুধু কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়ে যদি কেউ জ্ঞান অর্জন করে, আর তার যদি অন্যান্য বিষয় যেগুলো আছে, যেমন আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, তওবা করা, সবর করা, এবং অহংকার কি জিনিস, হাসাদ কি জিনিস, এই সমস্ত বিষয় সম্বন্ধে যদি জ্ঞান না থাকে, রিয়া কি জিনিস সেটার জ্ঞান না থাকে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার পরেও রিয়ার ইলম না থাকার কারণে অধমুখে দুদকে নিক্ষিপ্ত হতে হবে। মুসলিম শরীফের হাদিসে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে। তো এইভাবে একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করছে, যাকাত দেয়, কিন্তু বাপ মার মনে দুঃখ দেয়, কষ্ট দেয়, সে নামাজ রোজা মুক্তি পাবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, সালাতাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য হিসাব আনতে বেহেশত হারাম করা হয়েছে। বলে নাউযুবিল্লাহ। এই ঝালকুড়ি থেকে আসছেন, আপনারা উপরে যাইতে পারেন, উপরে বলে দাও, উপরে তাবারক হয়ে গেলে খাওয়া দাও, তাবারক খাইয়ে যাও। 3 ব্যক্তির জন্য হিসাব আনতে বেহেশত হারাম করা হয়েছে। এর ভিতরে এক ব্যক্তি হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, বাপ মার নাফরমান। বাপ মার সাথে যদি বেয়াদবি করে, তার লাখো আমল বন্দেগী থাকতে পারে, সমস্ত আমল বন্দেগী বরবাদ করে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। কোনো আমল বন্দেগী মুক্তির জন্য যথেষ্ট হবে না, হারাম করা হবে তার জন্য বেহেশতের দান। এবং রিয়া যদি কারো অন্তরে থাকে, তাহলে এই রিয়ার অপরাধের কারণে, রিয়া থাকার কারণে জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির সমস্ত আমল বন্দেগী আপনার বাতিল হবে এবং অধমকে দুজকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। হাসাদ যদি কারো অন্তরে থাকে, আবু দাউদ শরীফের হাদিস, ফাইনাল হাসাদে এখন হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুনে লাকড়ি খেয়ে ফেলে ওইভাবে হাসাদ যদি কারো অন্তরে থাকে, জীবনের সমস্ত নেক আমল খেয়ে ফেলে। বলে নাউযুবিল্লাহ। তাহলে হাসাদের ইলম শিক্ষা করে নফল না ফরজ? এইভাবে রিয়ার ইলম শিক্ষা করে নফল না ফরজ? আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, তওবা করা, সবর করা, এইসব ইলম শিক্ষা করাও কি ফরজ? এই জন্য তাফসীর রুহুল বায়ানের ভিতরে লেখা আছে, কোরআন এবং হাদিসের দলিলের মাধ্যমে আল ইলমুল্লাযী হুয়া ফারদুন লাযিমুন সালাসাতু আনওয়াইন, আল আউয়াল ইলমুত তাওহীদ, প্রত্যেকটা মুসলমানের উপরে যে ইলম শিক্ষা করা ফরজ, সেটা হচ্ছে 3 ভাগ। কয় ভাগ? এক ভাগ হচ্ছে ইলমুত তাওহীদ, আকায়েদের ইলম, আরেক ভাগ হচ্ছে ইলমুস শির ওয়া মা ইয়াতাআল্লাকু বিল কলব, কলবের সাথে সম্পর্কযুক্ত ইলম, আর 3 নম্বর হচ্ছে ইলমুস শরীয়তে জাহেরা, শরীয়তে জাহেরা বা ফিকহের ইলম। তাহলে কয় ভাগ ইলম শিক্ষা করা ফরজ? 3 ভাগ। আকায়েদ, তাসাউফ ও ফিকহ, 3 প্রকার ইলম শিক্ষা করা কি ফরজ। এই 3 ভাগ ইলম প্রত্যেকটা মুসলমানকে আবশ্যক পরিমাণ শিক্ষা করতে হবে। তবে মোহতারাম হাজিরিন, এই শিক্ষার মাহফিল হচ্ছে মির্জাপুর কোরআন প্রচারের ময়দানে এই 3 দিন ব্যাপী মাহফিল 29-30 কার্তিক এবং 1 অগ্রহায়ণ 14-15-16 নভেম্বর 2024 বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সমগ্র বিশ্ব জগৎ থেকে বিলুপ্ত পূর্ণাঙ্গ দিন এবং ইলমে তাসাউফের সঠিক সন্ধান লাভের মহান উদ্দেশ্যে উক্ত মাহফিলের
দলে দলে যোগদান করুন। এরপরে আহ্বায়ক হাদির পক্ষ থেকে নাম লেখা আছে। বিশেষ জরুরি সংবাদ 2 নম্বর পৃষ্ঠায়, শরীয়তে জাহেরা ফিকহের নিয়ে আবশ্যক পরিমাণ ইলমে তাসাউফ অন্তঃশুদ্ধির বিদ্যা শিক্ষা করাও প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। ইলমে তাসাউফ শিক্ষা করা নফল না ফরজ? এই ইলমে তাসাউফ সম্বন্ধে জগৎ বিখ্যাত মহামান্য স্বামী কিতাবে লেখা আছে, হুয়া ইলমুন ইউরাফু বিহি আনওয়াল ফাদাইল ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা ওয়া আনওয়াউর রাসাইল ওয়া কাইফিয়াতু ইজতিনাবিহা। ইলমে কলব হচ্ছে, ইলমে তাসাউফ হচ্ছে এমন একটা ইলম যেই ইলমের মাধ্যমে মানুষের অন্তরের অসৎ স্বভাবগুলোর প্রকারভেদ এবং উহা বর্জনের উপায় এবং সৎ স্বভাবগুলোর প্রকারভেদ এবং উহা অর্জনের পদ্ধতি জানা যায়, তাকে ইলমে কলব বা ইলমে তাসাউফ বলা হয়। তাহলে ইলমে তাসাউফ এটা ইলমের নাম, এটা কোনো জিকিরের নাম নয়। এই ইলমে তাসাউফ ফরজাইনের সংবাদ, এই ফরজাইনের সংবাদ পাওয়ার পরেও যাহারা ইলমে তাসাউফ শিক্ষা করবে না এবং আমল করবে না, তাদের জীবনের নামাজ রোজা গম সমস্ত আমল বন্দেগী ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। তো এই বিষয়ে আপনার মিশকাত শরীফে আসছে এবং মুসলিম শরীফের হাদিসে আপনার বিস্তারিত বর্ণনা আছে। রিয়াকার আবেদ, রিয়াকার আলেম, শহীদ এবং দানশীল ব্যক্তিকে অধমুখে দোজখে নিক্ষেপ করা হবে। বলে নাউযুবিল্লাহ। এইভাবে একটু আগে শুনছেন আবু দাউদ শরীফের হাদিস, যে আপনার হাসাদ যদি কারো অন্তরে থাকে, জীবনের সমস্ত নেক আমল পুরে ছাই হয়ে যাবে। মহাজরুরি আহ্বান, কাজেই 1 নম্বর বর্ণিত ফরজ ফরজাইন ইলম হাসিল করার মহান উদ্দেশ্যে মির্জাপুরে বর্ণিত মাহফিলে দলে দলে যোগদান করুন। 2 নম্বর পূর্ণাঙ্গ দিন বিশেষত ইলমে তাসাউফের বিশ্ববিধান কল্পে সাহাবায়ে কেরামগণের তরিকায় জমানার হাদি বানায় রাসূলকে জানে ও মালে সাহায্য সহযোগিতা মালিবন্দি করিয়া দোজখের ভীষণ আযাব থেকে মুক্তি এবং ভেস্তে আল্লাহর দিদার লাভের সম্বল সংগ্রহ করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর লেখা যাক মাত্র মুক্তির পথ, একমাত্র মুক্তির পথ পূর্ণাঙ্গ দিন ইসলাম। পূর্ণাঙ্গ দিন গোড়ার দিকে কয় প্রকার মাসালা? 3 প্রকার, আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। আকায়েদ, ফিকহ, ইলমে তাসাউফ। ফিকহটা আবার কয় ভাগ? 2 ভাগ, ইবাদত, মুআমালাত, তাসাউফ আত্মশুদ্ধির মাসলা কয় ভাগ? মুহলিকাত, মুনজিয়াত। বিস্তারিতভাবে আপনার শরীয়ত বা ইসলাম ধর্ম কিতাবে 40 উসুলে বর্ণনা আছে। 2 নম্বর বিজ্ঞাপনে আপনার কয়েকটা পয়েন্ট সহকারে উল্লেখ আছে। আপনার 1 নম্বর পয়েন্ট হচ্ছে সকাল বিকাল মাহফিলে হাজির থাকা। সকালেও শিক্ষার তালিম, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ ও নায়েব রাসূল আল্লামা শাহ সুফি মোহাম্মদ হাতেম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির লিখিত পূর্ণাঙ্গ দিন ও তাসাউফ সম্পর্কীয় কিতাব সমূহের তালিম এবং বিকাল 3টা থেকে ওয়াজ মাহফিল। এই হচ্ছে 1 নম্বর কর্মসূচি দেওয়া আছে। 2 নম্বরে লেখা আছে আপনার পূর্ণাঙ্গ দিনের শিক্ষা, আমল, প্রচার, জারি, কায়েম, এ ব্যাপারে 4 দফা কর্মসূচি। 3 নম্বরে দেওয়া আছে আসন্ন মাহফিল উপলক্ষে মালি বন্দেগীর কর্মসূচি। 3 দিন ব্যাপী মাহফিলে নিজ নিজ খোরাকি খরচ, আখিরাতের হাদি উস্তাদ খরচ বা তাবলীগ হুকমি, আর বর্ণিত বিরাট মাহফিলে বিশাল ইন্তজামি খরচ। এই 3 ব্যাপারে মালি বন্দেগীর তাকিদ করা হয়েছে। 4 নম্বর বলা হয়েছে ওয়াকফ ফান্ড এবং জিহাদ ফান্ড। ওয়াকফ ফান্ড অর্থাৎ কোরআন প্রচারের ময়দানে মাঠ সম্প্রসারণের ব্যাপারে অনেকে ওয়াকফের তালিকায় নাম লেখাইছিলেন বহু বছর আগে, এবং বর্তমানে আপনার নতুন দালান তৈরি হচ্ছে কিশোরগঞ্জ রায়পুর রাসূলের দরবার শরীফে। সেখানে জিহাদ ফান্ডের ব্যাপারে আপনার এই যে দালান তৈরি, এটা জিহাদ ফান্ডের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে যারা মালিবন্দিগি রেখাইছেন এখনো পরিশোধ করেন নাই, যাদের বাকি আছে, আর যারা লেখান নাই, আপনার লেখা এই মহান কাজে সামিল হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর বিজ্ঞাপনে লেখা আছে এই ব্যাপারে বিলম্ব না করে, কাল বিলম্ব না করে এখনই পরিশোধ করার জন্য পূর্ণ চেষ্টা সাধনা করতে হবে। আর যাদের মহা ওজর আছে তারা আসন্ন মাহফিলে এই আপনার দালান ফান্ডের টাকা এবং ওয়াকফ ফান্ডের টাকা পরিশোধ করার জন্য চেষ্টা করবেন। আরো লেখা আছে দালানের যে কার্যক্রম এটা বন্ধ হয়ে গিয়েছিল, এটা
আপনার 25 লক্ষ টাকা, আরও কয়েকজন মিলে আরও 5-6 লাখ, মোট আপনার 31-32 লক্ষ টাকা কর্য করে দ্বিতীয় তলার ছাদ দেওয়া হয়েছে। তো এই কর্যের টাকা পরিশোধের আর মাত্র 4 মাস বা কিছু কম বেশি সময় বাকি আছে। তো এই জন্য দালানের টাকা অনেকেই লেখেছেন কম, আপনার কম কম করে 2000, 3000 বা 1000 এরকম করেই বেশিরভাগ বাংলাদেশে গরিব কেন্দ্র থেকে। বড় অঙ্কের পরিমাণটা খুবই কম, তারপরেও এখনো অনাদায়ের মতো আছে 30-40 লক্ষ টাকা। তো এটা পরিশোধ করে দিলে আমাদের এই যে ঋণ করে আপনার দেখা যায় দ্বিতীয় তলার ছাদ দেওয়া হয়েছে, সেই ছাদের জন্য যে ঋণ করা হয়েছে সেটা আদায় করে দেওয়া সম্ভব। এই ব্যাপারে আপনার সবার চেষ্টা সাধনা এবং এই ব্যাপারে আপনার সর্বাত্মক চেষ্টা করা দরকার এবং অন্যদেরকে উৎসাহ প্রদানের মাধ্যমে এই মাওয়ালি বন্দেগীতে আপনার শামিল করা দরকার। 5 নম্বরে লেখা আছে তাবলীগে খাস এবং তাওয়াসুবিল হকের এই 2 ফরজ আদায়ের লক্ষ্যে মাহফিলের দাওয়াতি কাজ। কমপক্ষে 10 জন, আর যাদের পক্ষে সম্ভব শত সহস্র লোক হাদির দরবারে নিয়ে যাওয়ার জন্য আপনার দাওয়াত করতে হবে। 6 নম্বরে লেখা আছে সবক আলোচনার বিষয়টা। সবক আলোচনার বিষয়টা হবে 30 খানা কিতাব থেকে এবং হাদির নির্দেশ অনুযায়ী। জামানার নায়েব রাসূল অনেক সময় উল্লেখ করে থাকেন যে আপনার মরহুম মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি তাসawwuf শিক্ষার মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং মাদ্রাসায় কি পাঠ্য হবে সেই পাঠ্য কিতাব তিনি নির্ধারণ করে গিয়েছেন। পাঠ্য কিতাবের সংখ্যা কত? 30 খানা। পাঠ্য কিতাবের সংখ্যা কত? 30 খানা। এই 30 খানা পাঠ্য কিতাব থেকে যদি আমি আলোচনা করি, সেই আলোচনা আপনার আমার আলোচনা হবে না মুজাদ্দিদ আজমের আলোচনা হবে? মুজাদ্দিদ আজমের আলোচনা হবে। এবং কিতাবের ভিতরে যে বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়েছে সেগুলো পরিকল্পিতভাবে আপনারা লক্ষ্য করেছেন যে আমি বন্দেগী কিতাব থেকে ধারাবাহিক আলোচনা করেছি। এই আলোচনাটাই যদি আমি বন্দেগী কিতাব বাদ দিয়ে নিজের পক্ষ থেকে আমি করতাম, তাহলে একই আলোচনা 2-3 বারও আসতে পারতো কিনা? আপনার দেখা যায় কিতাবী ধারায় আলোচনা করলে এটা আপনার দেখা যায় পরিকল্পিত আলোচনা হয় এবং এটাই হচ্ছে হাদির কারিকুলাম। এবং মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি 30 খানা পাঠ্য কিতাব আমাদের জন্য নির্ধারণ করে গিয়েছেন। এখনো গ্রামে গঞ্জে আমার মনে হয় অনেক শিক্ষার্থী আছে 30 খানা কিতাবের নামও জানে না, সবগুলোর নাম জানে না। তো এগুলো আপনার প্রত্যেকের সংগ্রহে কিতাবগুলো সংগ্রহ করে রাখা দরকার। কিতাব বের করছেন? চাবি নাই? কিতাব বের করে রাখেন। প্রত্যেকের সংগ্রহে কিতাবগুলো থাকা দরকার। এমনকি নায়েব রাসূল অনেক সময় বলেন যে পুরুষদের জন্য এক সেট, মেয়ে লোকদের জন্য আরেক সেট রাখা দরকার। কারণ ময়দানে হাসরে মেয়ে লোক সম্প্রদায় তারা যেন আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে না পারে যে পুরুষরা হাদির কাছে শিক্ষা গ্রহণ করেছে, তারা কিতাব ক্রয় করেছে, আমাদের কোনো শিক্ষার ব্যবস্থা করে নাই, এইভাবে যেন মামলা দায়ের করতে না পারে। এই জন্য আমাদের হুঁশিয়ার সাবধান থাকতে হবে। মেয়ে লোকদেরকেও আপনার এই শিক্ষার ব্যবস্থা করতে হবে। তো এই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে কিতাব সংগ্রহে রাখা দরকার এবং কিতাবগুলোর ভিতরে কি আছে পর্যায়ক্রমে প্রত্যেকটা কিতাবের মূল বিষয়গুলো আমাদের জানা দরকার। এবং পূর্ণাঙ্গ দিনের জ্ঞান অর্জনের জন্য এই শরীয়ত বা ইসলাম ধর্ম নাকি, এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষার জন্য হচ্ছে ম্যাথ কিতাব। এইভাবে তাসাউফের 80 প্রকার ফরজ মাসলা সহ অসংখ্য জরুরি বিষয় জানার জন্য তাসাউফ শিক্ষা 15 খণ্ড এবং হক বাতিল জানার জন্য আপনার এজাহারে হক। হক বাতিল জানার জন্য কোন কিতাব? এজাহারে হক। এজাহারে হক না জানার কারণে দেখা যায় অনেকে পূর্ণাঙ্গ দিন কবুল করার পরে এর থেকে দূরে সরে যায়। এর বড় কারণ হচ্ছে এজাহারে হক কিতাবের মূল শিক্ষা তার ভিতরে নাই। এইভাবে এজাহারে হক কিতাব, দুর্মূলশূন্য কিতাব, এইগুলো ঈমান তৈরির জন্য তাবলীগ কিতাব, এগুলো অত্যন্ত জরুরি। আর সংক্ষেপে প্রাথমিক হচ্ছে ম্যাপের কিতাব। প্রাথমিক অল্প সময়ের ভিতরে কামেল নাকেস হক বাতিল সঠিক ব্যাঠিক এটা জানার জন্য, পূর্ণাঙ্গ দিন আংশিক জানার জন্য মানচিত্রের কিতাব বা ম্যাপের কিতাব এটা প্রাথমিক পর্যায়ে আপনার জরুরি। তাই প্রত্যেকেই পুরা 30 খানা কিতাবের ভিতরে কি আছে, অনেকে আলহামদুলিল্লাহ শিক্ষিত, শহরে বন্দরে যারা আছেন শিক্ষিতই আপনার সব বলা যায় নাকি, 2-1 ছাড়া সবাই কি শিক্ষিত বলেন আলহামদুলিল্লাহ। আবার গ্রামে গঞ্জে শিক্ষার্থীদের ভিতরে অধিকাংশ কি অশিক্ষিত, মূর্খ থাকে। তো ওনাদের আবার ছেলে সন্তান নাতিপুতি আছে, তাদের মাধ্যমে
কিতাবগুলো আপনার পড়ে পড়ে যেন আপনার আয়ত্ত করতে পারে সেই ব্যবস্থা গ্রামেগঞ্জের জন্য। তো প্রত্যেকেই সবক আলোচনার বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। মনে করবেন যে আমি এই কিতাব থেকে একটা লাইন যদি আলোচনা করি তাহলে এটা হবে মুজাদ্দিদ আজমের আলোচনা। কার আলোচনা? মুজাদ্দিদ আজমের আলোচনাটা আমার মুখ দিয়ে আমি বললাম নাকি, অথবা ব্যাখ্যাটা করলে নায়েব রাসূলের আলোচনা হবে। টিকা দেওয়া আছে না, টিকা এটা প্রকাশক দিয়ে নিচে টিকা দেওয়া আছে, সেই আলোচনা হলে কার আলোচনা হবে? নায়েব রাসূলের আলোচনা হবে। তাহলে আমার নিজের আলোচনার চাইতে মুজাদ্দিদ আজমের আলোচনার দামটা বেশি কিনা? আমার কথার দাম বেশি না মুজাদ্দিদ আজমের কথার দাম বেশি? মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলেছেন কোরআন হাদিসের মর্মে বলছেন না, সেই জন্য আমাদের প্রত্যেকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি আপনি যদি গবেষণা করেন এবং প্রত্যেকটা কিতাব নিয়ে আপনি চর্চা করেন তাহলে আপনার চোখে আমি বুঝতে পারবো যে কোন বিষয় মুজাদ্দিদ আজম বাদ রাখেন না। বলে সুবহানাল্লাহ। পর্দা নিয়ে যদি আপনি পর্দা কিতাব পাঠ করেন মনে হবে যেন মুজাদ্দিদ আজম আল্লামা হাতেম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্তমান যুগের এই ফিতনার যুগ দেখে দেখে এই বর্তমানে যে ব্যাপক দিকে চলছে মনে হচ্ছে যেন এই বিষয়টা দেখে উনি বাস্তবে এটার সন্ধান নিয়ে পর্দা কিতাব লিখছেন। বলে সুবহানাল্লাহ। ব্যাপক দিকে যে সয়লাব হয়ে গেছে বর্তমানে, এই জন্য পর্দা কিতাবটা জরুরি। এইভাবে আংশিকের সাথে বাহাস করার জন্য দুর্মুচূর্ণ কিতাব, আংশিক এবং ধর্মবিরোধী যারা আছে তাদের সাথে বাহাস মহাসের জন্য কোন কিতাব? দুর্মুচূর্ণের ভিতরে আপনার তর্ক বিদ্যা, যেটা আপনার শিক্ষার অনেক সুন্দর ব্যবস্থা আছে। এইভাবে আর অসংখ্য অগণিত কিতাব তাসওয়ুফের বিষয়গুলো আয়ত্ত করার জন্য। তাসওয়ুফ 15 খণ্ড, বিশেষ করে প্রথম খণ্ড দিয়ে আপনি শুরু করলে মোটামুটি আয়ত্ত হয়ে যাবে, এরপরে বাকিগুলো আস্তে আস্তে আপনি শুরু করলেন। এইভাবে চেষ্টা করতে হবে। আর হক বাতিল এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য বিশেষ করে এজাহারে হক, কোন কিতাব? এজাহারে হক আপনি জানতে হবে 1 থেকে 7ম খণ্ড পর্যন্ত। 1 থেকে 7ম খণ্ড পর্যন্ত আপনার বিষয়গুলো যখন আপনার আয়ত্ত হয়ে যাবে তখন আপনার সামনে সব পরিষ্কার হয়ে যাবে। তো আপনার এই চর্চা না করার কারণে আমরা অনেক সময় মনে করি যে আমার নিজের আলোচনা বা আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলি এগুলোর গুরুত্ব অনেক বেশি, কিন্তু যখন আপনি কিতাব পড়বেন তখন কিতাবের ভিতর থেকে যে মণিমুক্তা বের হয়ে আসবে সেটা আপনার আমার জন্য অনেক মূল্যবান রত্ন হিসাবে কাজ করবে। সেটা ভিতরেও কাজ করবে, বাইরেও কাজ করবে এবং এটা হেদায়েতের একটা বিশেষ ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে আপনার এই সবক আলোচনার বিষয় মাহফিলে লেখা আছে যে মাহফিলের সবক আলোচনা বা বক্তব্য যাতে 30খানা পাঠ্য কিতাবের যে কোনো কিতাবের পূর্ণ অনুসরণে এবং নায়েব রাসূলের নির্দেশ মোতাবেক হয় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবে। ইহা বিশেষ বাধ্যতামূলক আপনার জরুরি কর্মসূচি। অনেক সময় দেখা যায় আপনার অনেক সময় নায়েব রাসূল বলে থাকেন যে আপনার ফুরফুরা দরবারের মতো এত বড় দরবার, জৈনপুরি দরবারের মতো এত বড় দরবার দেখা যায় এখন ঝাড়ফুঁক পানি পড়ার দরবার হয়ে গেছে। ঝাড়ফুঁকের দরবার আর কি পানি পড়া, যে আপনার জৈনপুরি দরবারে আপনার পানি পড়া দিয়ে মনে করে যে পীর মুরিদি হচ্ছে পানি পড়া দেওয়া আর কি ঝাড়ফুঁক দেওয়া। অথচ ওনাদের যে সমস্ত আপনার কেতাবাদি রয়েছে সেই কেতাবের সাথে সংযুক্ত না থাকার কারণে জৈনপুরি আল্লামা কেরামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে বাহাস মুবাহাসা করেছেন, ধর্মের জন্য যে চেষ্টা সাধনা সংগ্রাম করেছিলেন, এইগুলো তারা বর্তমানে জৈনপুরি দরবারের যারা সিলসিলা আছে তাদের ধারাবাহিকতা যারা রয়েছেন তাদের বলা যায় যে 99% তারা ভুলে গেছে। किताबे किया से तारा बोलते ही पारे ना। जिन लोगों को दोनों किस्म का इल्म हासिल है वो आलिम नहीं, जरा ईमानेर परे दुई भाग इल्म शिखे ना तारा कि ना आलिम ना। এটা জনপুরি আল্লামা কেরামত আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি জকিরিয়া কেরামতের ভিতরে লিখেছেন, যারা ঈমানের পরে দুই ভাগ শিখে নেয় তারা কি না আলিম না। তাহলে দুই ভাগ কি কি? ফিকহ ইলম আর তাসাউফ ইলম। এটা কোরআন হাদিসের আপনার ভিত্তিতে উনি লিখেছেন কিনা দেখা যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একই ফতোয়া প্রদান করেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন? মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাক ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি ফিকহ শিখছে তাসাউফ শিখে নাই সে কি ফাসিক, আর যে উভয়টা জমা করেছে সে কি মুহাক্কিক কামিল। আলহামদুলিল্লাহ। তাহলে ইমাম মালিক রহমাতুল্লাহর কথা জনপুরি আল্লামা কেরামতুল রহমতুল্লাহর কথা মিলছে কিনা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কথা ফতোয়া বাকি তিন মাযহাব গ্রহণ করে নিয়েছে। তো চার মাযহাবের ফতোয়া কিনা
যে ফিকহ তাসাউফ উভয়টা একত্রিত করেছে, উভয়টা শিক্ষা করেছে সেই মুহাক্কিক, সেই কামেলগণ, আলহামদুলিল্লাহ। অথচ জৌনপুরি দরবার, যেটা উদাহরণের জন্য আমি বলেছি, জৌনপুরি দরবার বর্তমানে জানে যে কামেল হওয়ার জন্য কয় ভাগ লাগে, যে সেটা জানে। তাদের কাছে প্রশ্ন করলে জবাব আসে না, অথচ তাদের কিতাব থেকে আমরা দলিল দিই। এইভাবে আপনার অনেক আপনার খাঁটি দরবারগুলো আপনার দেখা যায় আপনার কিতাবের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে ঝাড়ফুঁক পানি পড়া তাবিজের দরবার হয়ে গেছে। তাই জন্য মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি যে কিতাব আমাদের জন্য লিপিবদ্ধ করে গিয়েছেন, এই কিতাবের সাথে যদি আমাদের সম্পর্ক না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আপনার এরকম হয়ে যেতে পারে, খোদা না কাছ থেকে হইতে পারে, আল্লাহ না করুক। আপনার এরকম যাতে না হয় সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং চেষ্টাও করতে হবে, নাকি? প্রয়োজনে আপনার কিতাবের ভিতরে কি আছে, কিতাবের 30খানা কিতাবের নাম, নিজের সন্তান, নিজের ভাই ভাতিজা তাদেরকে মুখস্থ করানো, আয়ত্ত করানোর চেষ্টা করতে হবে। এবং কিতাবগুলোর ভিতরে কোন কিতাবে কি আছে, প্রাথমিক পর্যায়ে আপনার শরীয়ত কিতাবের শুরুতে দেওয়া আছে না, এজাহারে হকের শেষ দিকে দেওয়া আছে 30খানা কিতাবের মূল মূল বিষয়গুলো, কোন কিতাবে কি আছে সেগুলো নিজেরাও জানবেন, ভবিষ্যৎ প্রজন্মকে জানার জন্য উৎসাহিত করতে হবে। সবাক আলোচনা কিতাবের বাহিরে হবে না, কিতাবের ভিতরে হবে। কিতাবের ভিতরে হলে সেটা নায়েবে রাসূলের আলোচনা হয় বলে সুবহানাল্লাহ। এরপরে অনেক সময় নায়েবে রাসূল কোনো নতুন লোক, তাদেরকে আপনি অনেক সময় বলে থাকেন যে আপনার অভিজ্ঞতা বলেন, বা আপনি যে পূর্ণাঙ্গ দিন পাইলেন, কিভাবে পাইলেন সেই বিষয়টা বলেন আপনার, এবং এটা যে পূর্ণাঙ্গ দিন যে হক এই বিষয়ে আপনার অভিজ্ঞতা প্রকাশ করেন, সেটা ভিন্ন জিনিস, নাকি? এইভাবে আপনার দেখা যায় অনেক সময় নায়েবে রাসূল উপদেশমূলক, অনেক সময় কবিতার কথা বলে। এই যে শাহেদ আলী মল্লিক সাহেবের লেখা কবিতা আছেন একটা, এটা অনেক উপদেশমূলক এবং শিক্ষণীয় কবিতা। এই জাতীয় আপনার যে বর্ণনা আছে, আরও অনেক বর্ণনা আছে যেটা নায়েবে রাসূল নির্দেশে হয়ে থাকে, সেই নির্দেশমূলক বক্তব্য হবে, আর হবে 30খানা কিতাবের ভিতরে, সেদিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখবো। এরপরে লেখা আছে, মহান আল্লাহ সকলকে বর্ণিত কর্মসূচি সমূহ ভালোভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। আহ্বায়ক জমানার হাদি নায়েবে রাসূল। এরপর যাতায়াতের ঠিকানা দেওয়া আছে, কিভাবে যাবেন সেই ঠিকানা সুন্দরভাবে দেওয়া আছে। তো আজকের মাহফিলের এই 2 প্রকার বিজ্ঞাপনের মূল কথা, আর হচ্ছে যাদের পোস্টার যারা বাড়ি ঘরে লাগাইতে চান, অনেক সুন্দর পোস্টার আছে, এটাও আপনার নিতে পারেন না। এই পোস্টার যাদের লাগে এবং যারা ঘরের ভিতরে টানাইতে চান, এটা আপনার শিক্ষার জন্য না, যারা নিতে চায় আগ্রহীদেরকে দিয়ে দিলে, বা কেন্দ্র প্রধান বা দায়িত্বশীল যারা ঘরে লটকাবেন তাদের জন্য আপনার এই পোস্টার। জেগে করুন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন দেখলেন কাবা ঘরের দেওয়াল ধরে এক লোক কান্নাকাটি করতেছেন। নবী জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছো? সে বলছে, হুজুর আমার গুনার কথা স্মরণ করে আমি কাঁদছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এমন পাপ করেছো যার জন্য তুমি কান্নাকাটি করতেছো? বিলাপ করার মতো কাঁদতেছে লোকটা আপনার কাবা ঘরের দেওয়াল ধরে। তখন নবীজি তাকে এক পর্যায়ে প্রশ্ন করলেন, আমি কি আমার কাছে কি তুমি বলবে যে তুমি যে পাপ করেছো এই পাপ বড় না আল্লাহর জমিন বড়? তখন লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহর জমিনের চাইতে আমার পাপ বড়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছে, তোমার পাপ বড় না আল্লাহর আসমান বড়? এইবার লোকটা বলছে যে হুজুর আমার মনে হয় আল্লাহর আসমানের চাইতেও কি আমার পাপই বড়। এইভাবে নবীজি প্রশ্ন করলেন, আচ্ছা বলো দেখি তোমার পাপ বড় না আল্লাহর আরশ বড়? লোকটা বললেন যে আমার মনে হচ্ছে যে আমি অপরাধী, যে পাপ আমি করেছি আল্লাহর আরশের চাইতে আমার পাপই বড়। আবার নবীজি প্রশ্ন করলেন, আচ্ছা বলো দেখি তোমার পাপ বড় না আল্লাহ বড়? এইবার কোনো কথা নেই। তখন বলেন, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হলেন সবচেয়ে বড়, আল্লাহ হলেন সবচেয়ে বড়। তখন নবীজি বললেন, আচ্ছা তোমার পাপের বিবরণ দাও। লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অগাধ সম্পদের মালিক করেছেন, কিন্তু আমার স্বভাবটা এত বখিল, এত কৃপণ,
কোন লোক যদি আমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য আসে, আমি বুঝতে পারি যে মালি বন্দিগির জন্য আসছে বা কোনো কিছু আমার কাছে চাইবে, তাহলে আমার মনে হয় একটা আগুন আসতেছে আমাকে জ্বালায় দেওয়ার জন্য। বলে নাউজুবিল্লাহ। ঘরে আগুন লাগলে উঠে পড়ে দৌড় দেয় কিনা? এইভাবে লোক তার ভিতরে বখিলি রিপু এমন ভাবে গ্রাস করেছে, বখিলি রিপু এমন ভাবে তাকে গ্রাস করেছে, কোন লোক যদি তার কাছে মালি বন্দিগির জন্য যায় তাহলে তার মনে হয় আগুন আসতেছে, তাকে জ্বালায় পুড়ায় দিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির চেহারা মোবারক লাল বর্ণ হয়ে গেল এবং গম্ভীর কণ্ঠে নবীজি ঘোষণা করলেন যে আল্লাহর হাতে আমার জীবন, এবং যে আল্লাহ আমাকে সত্য রাসূল হিসেবে আমাকে প্রেরণ করেছেন সে আল্লাহর কসম করে ঘোষণা করছি, যদি তুমি কাবা ঘরের রুকনে আমিন এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে যে পাক পবিত্র কাবা ঘরের দরজা আছে, সেই কাবা ঘরের দরজার সামনে পড়ে 1000 বছর সিজদায় পতিত হয়ে কান্নাকাটি করো, আর তোমার চোখের থেকে পানি বের হতে থাকে, এই মরুভূমির ভিতরে যদি তোমার চোখের পানিতে নদ নদী প্রবাহিত হয় এবং এই নদ নদী প্রবাহের কারণে গাছপালাও যদি তৈরি হয়ে যায়, তাহলে দোজখ ছাড়া তোমার কোনো গতি নাই। বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত তুমি বখিলি রিপু দূর না করবে ততক্ষণ পর্যন্ত দোজখ থেকে বাঁচার কোনো উপায় তোমার হবে না। বলে নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, বখিলি রিপু দূর না করে লক্ষবার জিকির আজকার করে বা তাসবিহ তাহলিল করে সিজদায় পতিত হয়ে যদি কান্নাকাটি করা হয়, 1000 বছর কাটায় দিলেও দোজখ থেকে রক্ষা আছে। এই জন্য বখিলি রিপু দূর করতে হবে, আর বখিলি রিপু দূর করতে হলে মালিবন্দি করতে হবে। তো মাল আল্লাহর বিধান মতো খরচ করতে হলে সংসার রক্ষা, ধর্ম রক্ষা, আর কি গরিব রক্ষা। আসতেছে 3 দিন ব্যাপী কিশোরগঞ্জ মির্জাপুর ইলমে তাসাউফ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে নায়েব রাসূলের দরবার শরীফে মহা সম্মেলন। সেই সম্মেলনকে সফল করার জন্য নায়েব রাসূলের পক্ষ থেকে 3 পর্যায়ের কর্মসূচি দেওয়া হয়েছে। মালি বন্দিগির ব্যাপারে নিজ নিজ খোরাকি করো। যদি আপনার 100 জন, আপনার 50 জন, 100 জন লোক হইতো, 200 জন লোক হইতো, তাহলে এই খোরাকির কথা লেখার প্রয়োজন ছিল? হাজার হাজার লোক সেখানে আপনার নায়েব রাসূল একার পক্ষে কি বিশাল এই আঞ্জাম দেওয়া কি সম্ভব? সবার সহযোগিতা থাকলে সম্ভব। তো আপনার এই জন্য নিজ নিজ খোরাকি খরচ প্রত্যেকেই আপনার যেন নিয়ে যায়, এই জন্য নায়েব রাসূল উল্লেখ করেছেন। তবে নতুন লোক যারা, দেখা যায় 3 বছর চেষ্টা করে একজন চেয়ারম্যান সাহেবকে নিয়ে আসছে, তার কাছে খোরাকির কথা বলা যাবে? তো এইভাবে নতুন লোকদের জন্য এটা ভিন্ন, কিন্তু শিক্ষার্থীদের জন্য এটা বাধ্যতামূলক। আর আখিরাতের হাদি উস্তাদ খরচ, শিক্ষার্থীদের উপরে উস্তাদের খরচ দেওয়া নফল না ফরজ, এটা ওয়াজিবের ক্ষেত্রে, এটা ফরজের সময়। আর বিশাল ইন্তজামি মাহফিলের ইন্তজামি খরচ। তো বহু পূর্ব থেকে আপনার মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। তো এই ইন্তজামের জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তো এটা আপনার শিক্ষার্থীরা আপনার এবং প্রত্যেক কেন্দ্র থেকে দায়িত্বশীল এবং প্রত্যেক শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে এবং কেন্দ্র প্রধান বা কোনো কোনো কেন্দ্র থেকে আপনার একত্রিত হয়েও আপনার সম্মিলিতভাবে মালি বন্দিগির পরিমাণটা অন্যান্য বছর লেখায় দিয়ে থাকেন। তো এই বছরও আপনার দেখা যায় দক্ষিণবাগ রূপগঞ্জের কেন্দ্রে অনেকের আপনার যারা ছিলেন তাদের নাম লেখানো হয়েছে।